ইউকেতে বিজনেস ভিসা ইউকে গভর্নমেন্ট অনেকটা সীমিত করে এনেছে এবং ২০২২ সালে ইউকে বিজনেস ভিসা যেগুলো ছিল সেগুলো কিন্তু অনেকগুলো বন্ধ করে দেওয়া হয়। যেমন এর আগে অনেকে এন্টারপ্রেনার ভিসা ইউকেতে আসতে পারতেন এবং ইনভেস্ট করে ইউকেতে সেটেল হতে পারতেন, কিন্তু সেগুলো সব গভর্নমেন্ট বন্ধ করে দেয়। এর পরিবর্তে তারা কয়েকটি নতুন উদ্যোগ নিয়েছে। একটা হচ্ছে তারা ওয়ার্ক পারমিট রুটটি ওপেন করে দেয় এবং ইউকে এক্সপেনশন ওয়ার্কার ভিসা নামে একটি ভিসা চালু করে। এই ভিসাটি ইংরেজি পরীক্ষা ছাড়াই, তার মানে হচ্ছে আপনি কোনো ইংলিশ সার্টিফিকেট ছাড়াই একজন মাইগ্রান্ট ইউকেতে এসে কাজ করতে পারে। এটা বলতে পারেন যে যতগুলো ওয়ার্ক বেসড প্রপার ভিসা রয়েছে, যেখানে ডিপেন্ডেন্ট নিয়ে আসা যায়, যেখানে আপনি সুইচ করার অপরচুনিটি থাকে, তার মধ্যে এই ইউকে এক্সপেনশন ওয়ার্কার ভিসাটি খুবই গুরুত্বপূর্ণ এবং একজন ইংলিশ টেস্ট ছাড়াই ইউকেতে আসতে পারে। এই ভিসাটি মূলত এরকম যে একজন ব্যক্তির, তিনি পৃথিবীর যে কোনো দেশে তার একটা ব্যবসা রয়েছে, যেই ব্যবসাটির বয়স ৩ বছরের বেশি, ওই ব্যক্তি তার ওই ব্যবসা ইউকেতে যদি আগে কখনো না করে থাকে, তিনি ইউকেতে তার অফিস করতে পারেন এবং তিনি তার এমপ্লয়িকে ইউকেতে কাজের জন্য পাঠাতে পারেন। এই কাজের জন্য পাঠানোর ক্ষেত্রে যেটা মেইন শর্ত, সেটা হচ্ছে যেই এমপ্লয়িকে পাঠাবে সেই এমপ্লয়ি তার প্রতিষ্ঠানে কমপক্ষে ১২ মাস কাজ করছে এমন একটা হিস্ট্রি থাকতে হবে। তাহলে তিনি ২ বছরের মধ্যে তার এখানে বিজনেস স্থাপনের ২ বছরের মধ্যে তিনি কমপক্ষে বা সর্বোচ্চ ৫ জন এমপ্লয়িকে এখানে এমপ্লয় করতে পারবে ফ্রম আউটসাইড দ্য কান্ট্রি। তার মানে হচ্ছে এরকমের যে আপনার কোম্পানিতে অলরেডি আউটসাইড দ্য কান্ট্রি, মানে হচ্ছে বাংলাদেশ বা নিজের দেশে আপনার কোম্পানিতে কাজ করে এমন ৫ জনকে আপনি ইউকেতে নিয়ে আসতে পারবেন আপনার যদি ব্যবসা এখানে স্থাপন করেন। ২ বছরের মধ্যে এই ৫ জনকে আপনি আনতে পারছেন। এবং আনার পরে যেটা হবে, সেখানে অন্য কিছু শর্ত আছে। সবচেয়ে শিথিল শর্ত হচ্ছে তাদের জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের কোনো দরকার নেই, তাদের আন্ডার গ্রাজুয়েট সার্টিফিকেট থাকতে হবে, তাদের আমি যে অন্য কন্ডিশনগুলো বললাম যে ১২ মাসের আপনার কোম্পানিতে কাজ করছে এমন হিস্ট্রি থাকতে হবে, এবং একটা স্যালারি রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে। যে কাজ করতে আসবে তার স্যালারি কত থাকবে সেটার একটা বিষয় রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে এই অ্যাপ্লিকেশনের জন্য যিনি আসবেন তার ফি মাত্র হচ্ছে ২৯৮ পাউন্ড, যেটি অন্যান্য অ্যাপ্লিকেশনের তুলনায় খুবই কম। কারণ হচ্ছে তিনি এখানে যখন আসবেন, তিনি সরাসরি এই ভিসায় তিনি প্রথম হয়তো ১ বছরের জন্য আসবেন, এবার তিনি এটা এক্সটেন্ড করতে পারবেন এবং টোটাল ৬ বছরের মধ্যে তিনি ৫ বছর এই ভিসাটিতে কাজ করতে পারবেন। আর এই ভিসায় সেটেলমেন্ট নেই, কিন্তু এটার জন্য অন্য একটা অল্টারনেটিভ অপশন আছে। আপনি যে কোম্পানি এখানে স্থাপন করলেন ইউকেতে, এই কোম্পানি থেকে যদি আপনি কোনো স্পন্সরশিপ লাইসেন্স বের করেন, যেটি স্কিলড ওয়ার্কার স্পন্সরশিপ লাইসেন্স, সেখানে আপনার এই এমপ্লয়িকে আপনি সুইচ করতে পারবেন এবং তিনি তখন এই স্কিলড ওয়ার্কার রুটে তিনি কিন্তু আবার সেটেলমেন্ট পেতে পারবেন। তার মানে হচ্ছে এটা সরাসরি সেটেলমেন্ট নেই, কিন্তু অন্য যেভাবে আমরা যে অন্য বিষয়ে যে অপশনের কথা বলি, সেখানে তিনি কিন্তু স্কিলড ওয়ার্কার রুটে বাইপাস দিয়ে কিন্তু সেটেলমেন্ট পেতে পারেন। এবং সেক্ষেত্রে কিন্তু হোম অফিস কোনো নিষেধাজ্ঞা দেয়নি। হোম অফিস বলছে যে এই অপশনটা খোলা আছে। হোম অফিসের যে গাইডলাইন, সেই গাইডলাইনে বলা আছে যে এই কোম্পানি, এই যে এক্সপেনশন করবেন আপনি, এক্সটেন্ড করবে আপনার বিজনেস, এই কোম্পানি যখন স্পন্সরশিপ লাইসেন্স বের করবে তখন তার এমপ্লয়িকে সেখানে তিনি এমপ্লয় করতে পারবেন অ্যাজ এ স্কিলড ওয়ার্কার। তখন কিন্তু স্কিলড ওয়ার্কার রুটে তিনি ৫ বছরের জন্য থাকলে তখন তিনি আইএলআর বা সেটেলমেন্ট পেতে পারেন। তার মানে হচ্ছে আপনি কিন্তু ইংলিশ টেস্ট ছাড়াই ইউকেতে এসে কাজ করতে পারছেন। পরে স্কিলড ওয়ার্কারে যখন যাবেন তখন স্কিলড ওয়ার্কারের যে কন্ডিশন সেটা ফুলফিল করবেন, করে আপনি আবার কিন্তু সেটেলমেন্ট পাচ্ছেন। তার মানে হচ্ছে এইটার ফি প্রাথমিকভাবে কম, আপনি এসে কাজ করার সুযোগ পাচ্ছেন, আপনার এক্সপিরিয়েন্স হলো ইউকে মার্কেটে আপনি কাজ করার, আপনার ইংলিশ ইনফ্লুয়েন্সি যদি কম থাকে সেটা আপনি বাড়ানোর জন্য অপরচুনিটি পাচ্ছেন, কাজ করতে পারছেন, ভালো ইনকাম করতে পারছেন, আপনার বিজনেসকে, আপনার যিনি এমপ্লয়ার তার বিজনেসকে ইউকেতে তিনি এক্সপ্যান্ড করলেন। আবার একই সাথে অনেকের ফ্যামিলি বিজনেস থাকলে তারাও কিন্তু এটা ওভারঅল একটা প্রজেক্ট হিসেবে ভালো কিছু করা সম্ভব তাদের দ্বারা। একই সাথে তাদের সেটেলমেন্ট হচ্ছে
স্কিল্ড ওয়ার্কার রুটে, আবার বিজনেস এক্সপ্যান্ড হচ্ছে, তারপরে ফাইন্যান্সিয়ালি আপনি লাভবান হচ্ছেন, আবার একই সাথে সেটেলমেন্ট অপশন বা ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার একটা অপরচুনিটি তৈরি হয় এন্ড অফ দ্য ডে। এখানে প্রশ্ন হচ্ছে যে যে ব্যবসাটা এখানে এস্টাবলিশ করবেন, সেই ব্যবসা এস্টাবলিশের ক্ষেত্রে কি কি কন্ডিশন আছে? ব্যবসা এস্টাবলিশ করতে হলে কোনো টাকা লাগবে না, কোনো ব্যবসা এস্টাবলিশ করার জন্য আসলে মূলত আপনার যে ব্যবসাটা রয়েছে, যেমন ধরেন একজন বাংলাদেশে একজন গার্মেন্টসের ব্যবসা আছে, বাইং হাউস রয়েছে, অথবা ধরেন একজনের স্বপ্ন বা আপনার ধরেন কাঁচামাল সুপার স্টোর এরকমও যদি থাকে এবং সেটা যদি ওরকমের স্ট্যান্ডার্ডের হয়, আপনি সেম সুপার স্টোর কিন্তু ইউকেতেও করতে পারবেন। এখন সুপার স্টোর যখন করবেন আপনার তখন ইউকে স্ট্যান্ডার্ডে আপনার তো সেম টাইপের বিজনেসটা করতেছেন, ইউকে স্ট্যান্ডার্ডে বিজনেসটা করতেছেন, তেমন হচ্ছে আপনি একটা গ্লোবাল অপরচুনিটি পাচ্ছেন। আর সেক্ষেত্রে সুনির্দিষ্ট কত টাকা আপনি ইনভেস্ট করবেন এমন কোনো নির্দিষ্ট করে দেয়া নেই। শুধু তখন দেখা হবে যে আপনি যে বাংলাদেশে বা আপনার নিজের দেশে যে বিজনেসটা আছে এটা কোনো প্রপার বিজনেস কিনা, 3 বছর বিজনেসটা করছেন কিনা, সেই অ্যাকাউন্টস হয়তো আপনাকে জমা দিতে হবে। আর একই সাথে আপনি যখন একটা প্রপোজাল জমা দিতে হবে যে ইয়েস আমি এই টাইপের বিজনেস আমার আছে, আমি এই বিজনেসটা এখানে করতে চাই, কিন্তু এই জন্য কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা আপনাকে দেখাতে হবে না। আপনাকে এখানে যখন প্রপোজালটা সহ জমা দিবেন তখন হোম অফিস যদি এটা অ্যাপ্রুভ করে তখন আপনি আপনার এমপ্লয়িদেরকে এখানে নিয়ে আসার জন্য, যে আপনার অফিস সেট আপ করলেন এবং নিয়ে আসার জন্য আপনি কস্ট ইস্যু করতে পারলেন। এই কস্টটা হচ্ছে মানে সার্টিফিকেট ইস্যু করলেন, ওই সার্টিফিকেট দিয়ে আপনারা অ্যাপ্লাই করে 298 পাউন্ড অনলি ফি দিয়ে তারা কিন্তু এখানে আসতে পারছেন এবং আপনার বিজনেস এক্সপ্যান্ড করলেও আপনি স্যালারি দিচ্ছেন এবং এন্ড অফ দ্য ডে আপনি আবার একটা স্কিল্ড ওয়ার্কার মানে স্পন্সরশিপ লাইসেন্স বের করে তাদেরকে স্পন্সর করতে পারবেন। তার মানে ইটস এ গ্লোবাল অপরচুনিটি। যদি কেউ প্রপারলি বিজনেস করে পৃথিবীর বিভিন্ন জায়গায়, ইউরোপে, বাংলাদেশে, তারা কিন্তু এখানে এই অপরচুনিটি নিতে পারে।